নমস্কার, আমি ডাক্তার বসুমিত্র দাস। আজকের টপিক নিয়ে আলোচনা করব কেরোসিনের বিষক্রিয়া, অর্থাৎ বাচ্চারা যদি হঠাৎ কেরোসিন খেয়ে ফেলে সেখানে আপনি কি করবেন বা করণীয় কি বা এর ক্ষতিকারক দিক, এই নিয়ে আজকে আলোচনা করব। বাচ্চা যে কোনো মুহূর্তে কেরোসিন খেয়ে নিতে পারে। কেরোসিন খাওয়ার পরে খেয়েছে কিনা কি করে বুঝবেন? হঠাৎ নাক মুখ থেকে তার গন্ধ বেরোবে। কতটা খেয়েছি হয়তো আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না, কিন্তু কেরোসিন খেয়েছে এটা আপনি বুঝতে পারবেন তার গন্ধ পাওয়া থেকে। এবার বলবো, কেরোসিন খেলে এর ক্ষতিকারক দিক হলো, প্রথমে হবে কাশি, গলা জ্বালা, বুক জ্বালা, শ্বাসকষ্ট, এই ধরনের সমস্যাগুলো আসবেই। সেখানে করণীয়, কেরোসিন কম খেয়ে ফেলুক আর বেশি খেয়ে ফেলুক, কেরোসিন কিংবা মোবিল এইসব লিকুইড পদার্থের ক্ষেত্রে কোনোদিন স্টোমাক ওয়াশ করা যায় না। এগুলো তেল কোনোদিন জলে মিশবেও না। যখন স্টোমাকে চলে যায় এগুলো কোনোদিন ওয়াশ করলেও বেরোবে না, স্টোমাকের গায়ে লেগে থাকে। অথবা এগুলো স্টোমাক ওয়াশ করে কোনোদিন ক্লিয়ার করা যায় না। কিটা করতে হবে? এর করণীয় কি? আপনাকে সাথে সাথে কোনো ডাক্তারবাবুর চেম্বার নিয়ে যেতে হবে। সেখানে প্রথমে অক্সিজেন স্যাচুরেশন দেখবে। অক্সিজেনের সেখানে স্যাচুরেশন যদি কম থাকে অবশ্যই অক্সিজেন দিতে হবে, কেননা প্রথমে শুরুতেই বলেছি যে শ্বাসকষ্ট হতে পারে। শ্বাসকষ্ট আসার সম্ভাবনা সব থেকে বেশি, কেন কেরোসিন খাওয়া থেকে কিংবা মোবিল খাওয়া থেকে এগুলো তো কেমিক্যাল নিউমোনিয়া হয়। এগুলো ফুসফুসে যাওয়ার পরে সেখানে সংক্রমণ হয়, সেখান থেকে কেমিক্যাল নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেখানে চিকিৎসা হবে ভালো মানের অ্যান্টিবায়োটিক এবং কিংবা ইনজেকশন কিংবা ওরালি। এখানে বেশি খাওয়ার ক্ষেত্রে ইনজেকশন ব্যবহার করা দরকার। যদি সামান্য একটু খেয়ে ফেলে, মুখটা দিয়ে গন্ধ থাকে, সেখানে মুখে খাওয়ার ওষুধ দিলে সব থেকে হয়। এবার বলবো, কেরোসিন খাওয়ার পরে চিকিৎসাটা কতদিন করাবেন। যখন দেখবেন কেরোসিন খাওয়ার পরে কাশি, শ্বাসকষ্ট কিংবা এই ধরনের সমস্যাগুলো, গলা বুক জ্বালা, এই সমস্যাগুলো, পেট ফাঁপ, বমি হওয়া, পাতলা পায়খানাও হতে পারে, বিভিন্ন সমস্যা লেগেই থাকতে পারে। এগুলো যতদিন না স্বাভাবিক প্রক্রিয়ায় আসছে ততদিন পর্যন্ত আপনাকে ডাক্তারের পরামর্শ কিংবা চিকিৎসা নিয়ে থাকতে হবে কিংবা হাসপাতালে ভর্তি থাকতে হবে। এবারে বলবো, সেখানে থাকাকালীন কি করা উচিত। প্রয়োজনে সেখানে রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরে, বুকের এক্সরে করে দেখতে হবে কতটা, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে সেখানে কতটা কি ড্যামেজ হয়েছে কিনা, স্টোমাকের কোনো ক্ষতি হয়েছে কিনা। আর এক্সরে করে দেখতে হবে সেখানে ফুসফুস সংক্রান্ত বা নিউমোনিয়া কতটা হয়েছে। এইগুলো থেকে আপনি বুঝতে পারবেন ছেলেটা কতটা ক্ষতিগ্রস্ত বা কতটা অসুস্থ। তারপরে ধীরে ধীরে দেখতে হবে তার অক্সিজেন স্যাচুরেশনটা স্বাভাবিকের দিকে আসছে কিনা। তারপরে বাচ্চা স্বাভাবিক কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা, সেখান থেকে বুঝতে হবে বাচ্চা কতটা সুস্থর দিকে। আবার অনেক সময় খুব বেশি পরিমাণে খেয়ে ফেলে, সেখানে আরো ক্ষতিকারক দিক তার কিডনি, তারপরে হার্টের ক্ষতি হতে পারে, লাংসের ক্ষতি তো প্রথমেই হয়ে যাবে, এটা আমি বললাম। এসব থেকে বাচ্চাকে খুব সতর্ক রাখবেন। প্রথমেই ভাবতে হবে ওয়াশ করলে কোনোদিন কেরোসিন তেল বেরিয়ে আসবে না, কিংবা মোবাইল যদি খেয়ে নেয় মোবাইল বেরিয়ে আসবে না, ওটা ধীরে ধীরে পাতলা পায়খানা আকারে বেরোবে। এই জন্য খুব সাবধানে রাখতে হবে। সেখানে কম খেয়ে ফেলুক আর বেশি খেয়ে ফেলুক। এই জন্য বলবো, কেরোসিন থেকে, মোবাইল থেকে বাচ্চাকে খুব সাবধান রাখুন, সাবধান বা অবলম্বন করবেন, সতর্ক রাখবেন।